কখনো কি তোমার সাথে এরকম হয়েছে যে অঙ্ক করতে মাঝপথে রুট এবং ঘনমূলের জন্য তুমি অঙ্ক আটকে গেছো? এই টেনশন থেকে মুক্তি দিতে আজ তোমাদের মাঝে এই ক্লাসটা নিয়ে চলে আসলাম। তোমরা এই ক্লাসে প্রত্যেকটা কনসেপ্ট দেখবা, প্রত্যেকটা টাইপ ভিত্তিক শিখাবো। রুট কি, রুটের ব্যবহার, ঘনমূলের ব্যবহার এবং এর সাথে কয়েকটা ম্যাথ সলভ করবো। যোগ বিয়োগ গুণ ভাগ। যারা বর্তমান অনেকে রুটের জন্য ভয় পাও, একটা অঙ্কতে হাত দিতে ভয় পাও, কাজ করতে ভয় পাও, সেই রুটের ঝামেলা থেকে আমি আগে তোমাকে মুক্তি দিব। এই মুক্তির জন্য তুমি অনেক ভালো পোস্ট পার করতে পারবা মেতে। তো চলো দেখো, রুট জিনিসটা কি। প্রথমে আমরা যে রুট জিনিসটা জানি, এই রুট, এই রুটের একটা মান আছে। এই রুটের মান হচ্ছে হাফ। কত? এই রুটের মান হচ্ছে হাফ। বুঝা যায়? এই রুটের মান কত? হাফ। আমরা সবসময় মাথায় মনে রাখবো যে এই রুটের মান হচ্ছে হাফ। এবং এটার মান কত? এই ঘনমূলটার মান কত? 1/3। আসল কথা এখন বলা যায়, রুটের মান হাফ আমরা জানি, বাট এখানে যেটা থাকবে সেটা সবসময় 1 ভাগ নিচে থাকবে। দেখো, এটা মানে কি 1/4, মানে এখানে যেটা থাকবে সেটা নিচে রাখবো সবসময়। তাহলে কি 1/5। বুঝতে পারছো? কি 1/5, এবং এটা মানে কি 1/6। বোঝা যায়? দেখো, এখন আমরা এগুলো মান ফিক্সড জানলাম, এর পূর্ণ মানে কি। এখন দেখো, প্রথম কনসেপ্ট যে আমাদের রুটের, আরেকটা যে টপিক জানতে হয় সেটা হচ্ছে যে আমরা রুটের যোগ। দেখো, এখন রুটের যোগ, যোগ কোনটা রুট যোগ করা যায় আর কোনটা যায় না। দেখো, যদি আমরা লিখি √5, √5 প্লাস √6, আমরা যদি এটা যোগ করতে চাই, তোমরা অনেকে ভুল করো যে এটা কি যোগ করা যাবে না, এটা যোগ করা যাবে না। দেখো, যে √5 এবং √6 যোগ করা যাবে না, এটার অ্যান্সার এটাই হবে। এটার অ্যান্সার √5 প্লাস √6 হবে। এটা যোগ করা যাবে না। বুঝতে পারছো? এবং √5 মাইনাস √6, এটাকে বিয়োগ করা যাবে না। এটা বিয়োগ করা যাবে না। √5 মাইনাস √6, এটার অ্যান্সার এটাই হবে। এখন তোমাকে বলবে, যদি যদি এখানকার চলক গুলা এক না হয়, মানে ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেটা যদি এক না হয়, তাহলে আমরা হিসাব করতে পারবো না। যেমন এ থেকে বি বিয়োগ করতে পারবো না, এ যোগ বি করতে পারবো না। তেমন রুটের রুটের যোগ এক না হলে আমরা করতে পারবো না। যদি আমরা এটার অ্যান্সার এ মাইনাস বি হবে, এটার অ্যান্সার এ প্লাস বি হবে, তাই না? যদি আমরা এখানে দেখো যে এ প্লাস এ করি, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2a। বুঝতে পারছো? এ প্লাস এ করলে এর অ্যান্সার হচ্ছে 2a, এবং বি প্লাস বি করলে এর অ্যান্সার হচ্ছে 2b। আমরা জানি। বাট রুটের ক্ষেত্রে দেখো, রুটের ক্ষেত্রে এরকম সেম টু সেম। লক্ষ্য রাখো, যদি √5 প্লাস √5 করি, যদি এই মাঝখানে এই যে রুটের ভিতর সংখ্যাগুলো এক হয়, তাহলে রুটের ভিতর সংখ্যাগুলো যদি এক হয়, তাহলে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। এখানে এর মতো যে এ কয়টা আছে? দুইটা, 2a লিখতে পারতেছি। এখানে এ কয়টা আছে? দুইটা, √5 কত হচ্ছে? 2√5। বুঝতে পারছো? দেখো, এবং √3 প্লাস √3 যোগ করলে হবে 2√3। বোঝা যায়? মানে এখানে আরেকটা থাকতে পারে, প্লাস √3, এটা কত হচ্ছে? 3√3। বোঝা যায়? রুটের যোগ যদি এক জাতীয় হয় তাহলে যোগ করা যাবে, আর যদি এক জাতীয় না হয় যোগ করা যাবে না। এখন এর পরের অংশ দেখায়, বিয়োগ। বিয়োগ, যদি √5 মাইনাস √5 হয়, তাহলে আমরা বিয়োগ করলে এটা কাটায় 0 লিখতে পারি। কিন্তু √6 √5, বা এখানে সংখ্যা আলাদা আছে, এক্সচেঞ্জ আছে, 7 আছে, 5 আছে, 7 আছে, 5 আছে, 7 আছে, 6 আছে, যোগ বিয়োগ করা যাবে না। আমাদের যদি এক জাতি হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে। আর ইনশাল্লাহ, আর এরকম আরেকটা টপিক দেখো, যে সেটা হচ্ছে 5√3 বিয়োগ 2√3। দেখো, এটা বিয়োগ করা যাবে কিনা। হ্যাঁ, এটা বিয়োগ করা যাবে। কেমনে যাবে দেখাই। এখানে কয়টা আছে? 5টা √3 আছে, আর এখানে আছে 2√3 আছে। বাট এখানকার চলক গুলো সমান, রুটের ভিতর চলক গুলা সমান। যদি চলক গুলা সমান হয় তাহলে বিয়োগ করা যাবে। দেখো, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3। তো 3√3। বুঝে যায়? হ্যাঁ। দেখো, যোগ শিখলাম, এটা হচ্ছে যোগ বিয়োগ। কি এটা শিখলাম? তারপরে সেটা হচ্ছে যোগ বিয়োগ।
যোগ বিয়োগ, রুটের যোগ বিয়োগ, বুঝতে পারছো? রুটের যোগ। এখন দেখবো হচ্ছে রুটের গুণ। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম হচ্ছে যোগ এবং বিয়োগ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণ এবং ভাগ। হ্যাঁ, এখন রুটের গুণ এবং ভাগ, এটা অনেকে ডাউট ফিল করে। তো দেখো, ডাউটটা ক্লিয়ার করার জন্য ক্লাসটি দেখো, এটা রেগুলারলি করো। আর সবাই খাতা নিয়ে বসে পড়ো। দেখো, যদি আমাদের রুট যদি গুণ আকারে থাকে, কি আকারে থাকে? গুণ আকারে। সুন্দর করে মনে রাখবা, যে গুণ আকারে থাকে, আমাদের ভিতরের যে চলকটা থাকে, আমরা যেটা বলছি ভিতরে 7, আমরা চলক আকারে ধরি। এগুলা আমাকে ডাইরেক্টলি মিল থাকতে হবে না, ডাইরেক্ট আমরা গুণ করে দিতে পারি। দেখো, 5 এবং 7 গুণ করলে কত হবে? 35। সুন্দর করে বসাইতে পারিস, গেল। আবার দ্বিতীয় এক্সাম্পল, এ এবং বি গুণ করলে এ বি, মানে এটা এখানে কাজ করবে না, বুঝতে পারছো? মানে এর আগে আমরা এ প্লাস বি করছি, এ প্লাস বি পাইছি অ্যান্সার। বাট এখানে যেরকম গুণ আসলো, এখানে আমরা দুইটা গুণ করে দিব। চলো চলো, ক্লিয়ার? হ্যাঁ। এরপর যেটা করবো সেটা দেখো, সুন্দর করে উদাহরণটা দেখবা। সেটা হচ্ছে যে, যদি একই জাতীয় থাকে, একই জাতীয় থাকে, যদি 5 এবং 5 থাকে, এখানে আলাদা আছে 5 এবং 7 আছে, আর এখানে 5 5 আছে। দেখো, এখান থেকে কিন্তু আমরা স্কোয়ারের জন্ম হচ্ছে, সৃষ্টি হয়েছে। যে 5 5 যদি থাকে, তাহলে কি করবো? সোজা টেকনিক, যদি একই জাতীয় থাকে, যে কোনো একটা বসাই দেবো, তাহলে অ্যান্সার। যে কোনো একটা কি? 5, অ্যান্সার। এখন বলতে পারো যে ভাই কেমনে অ্যান্সার হয় এটা? হ্যাঁ, 5 কেমনে অ্যান্সার হয় এটা আমি ভাঙ্গে দিব। যদি একই জাতীয় থাকে রুটে, যে কোনো একটা বসাই দেবে, তাহলে অ্যান্সার। ভিতরে যেটা থাকবে যে কোনো একটা বসাই দেবে, অ্যান্সার। কেমনে হলো? দেখো, এটা যদি করে একটা চলক ধরি, এটা যদি করে একটা চলক ধরি, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1। দেখো, তাহলে 5 রুট গুণের সময় পাল্লা হয় যোগ, তাহলে 5 রুট এর পার স্কোয়ার হচ্ছে না, 1 1 যোগ করে স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি? স্কোয়ার রুট কাটা, তাহলে পাচ্ছি হচ্ছে 5। বুঝতে পারছো কেমনে হলো? হ্যাঁ, এভাবে। আর দেখো, আরেকটা সিস্টেম লক্ষ্য রাখো এদিকে, যে এটা পারছি, এটা পারছি, এটা পারছি, যদি একই জাতীয় হয়, তাই না? এখন দেখো, গুণে গুণে যদি এমন থাকে 2√2 গুণন 2√3, এরকম তো থাকতে পারে, তাই না? মাঝ দিয়ে এরকম থাকতে পারে বা পরীক্ষা আসে। তাহলে দেখো, যে এটা এটা একটা গুণ, তাই না? তাহলে দেখো, 2 দিয়ে 4, মানে বাইরেরটা বাইরেরটা গুণ করবো, তাই না? তাহলে 2 দিয়ে 4, এবং এটা এটা গুণ করলে কি বলছি? রুট রুট দিলাম, 2 এবং 3 গুণ করলে হচ্ছে 6। বুঝতে পারছো? দেখো, কত ইজি জিনিস, ক্লিয়ার? এখন দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, গুণ শিখলাম, এখন ভাগ শিখে যাবো। ভাগ, দেখো, আমরা বেবি সচরাচর রুটের ভাগ আসে না। ভাগ, রুটের ভাগটা আমরা যদি শিখতে পারি তাহলে আরো অসুবিধা। এটা আমরা শিখছি গুণ, এখন আমরা শিখবো ভাগ। আসল কথা, যদি আমরা এখন ভাগ দিই, ভাগ, এটাকে আমাকে এভাবে লিখতে হবে না, √5 ভাগ √8। লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তো এখন দেখো, যদি এটা লিখতে পারি, এটাকে আমরা কিভাবে, আমাদের ভাগ যে রুট থাকে, এটা আমরা ক্যালকুলেটর উঠে আমরা অ্যান্সার করতে পারি, এটাকে অ্যান্সার করতে পারি। অ্যান্সার আসবে, বাট আমাদের সোজা পদ্ধতিতে যেটা করতে হবে, সেটা আমরা এটাকে ভাঙে নিতে পারি। 5 কে ভাঙা যাবে না, আর 2 রুট কে ভাঙা যাবে। এটাকে ভাঙা যাচ্ছে হচ্ছে 2 রুট, 4 দিয়ে যদি ভাঙি, তাহলে হচ্ছে 4, 2√2, মানে এটাকে ভাঙা যাচ্ছে 2√2, তাই না? দেখো, তো এখন যদি এখানে কাটাকাটি যায়, আমরা কাটাতে করতে পারবো, বা এখানে 2 যদি থাকে, বা এখানে যখন 2 আছে, এখানে 2 আছে, তাই না? এখন 2 আছে, এখানে 2 আছে, এটা এটা কাটা দিলাম, তাহলে দেখো √5 বা √2। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন দেখো, আমরা পরে কি করবো, দেখো, এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে গুণ ভাগছি, এখন বর্গ। এখন এই কাজটা আমরা একটু ভুল করি। কি কাজ ভুল করি? দেখো, যে বর্গ এবং ঘন, যদি √5 এর উপর স্কোয়ার থাকে, তাহলে এটাকে আমরা
স্কোয়ার আর রুট কাটা নিতে পারে, অ্যান্সার হবে কি 5। ক্লিয়ার? যদি আবার নেক্সট ডে 2√5 এর উপর যদি স্কোয়ার থাকে, এটাকে আমরা লিখে রাখতে পারি এই স্কোয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, আর এটার উপরে 4, আর এই রুট আর স্কোয়ার কাটা আছে 5, দুইটা গুণমূল হচ্ছে 20। বুঝতে পারছো? এটা হচ্ছে বর্গ ফর্মুলা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন এবং ঘনের ফর্মুলা দেখো, ঘনের ফর্মুলা যদি 3 রুটের উপর কিউব থাকে, তাহলে এটা কি বলতে পারি? এটা সোজা টেকনিক হচ্ছে, মানে আমরা তো জানি স্কোয়ার মানে কি দুইটা, স্কোয়ার মানে কি জানি আমরা, স্কোয়ার মানে দুইটা, আর কিউব মানে কি 3 বার গুণ, এটা ভিতরটা 3 বার গুণ, তাই না? এখন দেখো আমরা ডাইরেক্ট টেকনিক যেটা, √3 থাকবে ভিতরে যেটা থাকবে ওটা একবার লিখবো, তারপর যা আছে বসে দেবো। বুঝতে পারছো? মানে √3 মানে ভিতরে যা আছে তা একবার লিখবো, এবং বাইরে যা আছে তা একবার বসে দেবো। ক্লিয়ার? এখন দেখো এরপর √5 উপরে যদি আমরা কিউব করি, তাহলে আমরা কি পাবো? 5√5 পাবো কিনা? হ্যাঁ ক্লিয়ার। এখন দেখো আরেকটা ফর্মুলা, এখন ঘন আরেকটা ফর্মুলা দেখো, যে 2√4 এর উপর কিউব যদি এমন থাকে, এটাকে কিউব করব, এটাকে কিউব করব, এবং এটাকে কিউব করবো, তাই না? তো শুধু সিঙ্গেলকে আমরা কিউব করে রাখতে হবে, দুই উপর কিউব করলে 8, দুই উপর কিউব করলে কি 8। দেখো ও এটাকে কিউব করলে কি হবে? বলছি তো কিউব কি যেটা থাকবে সেটাকে বসাই দেবো, তাই না? যে কি আছে এখানে 4 আছে, আর যা আছে তা বসাই দেবো। 4 আছে, 4 টাকা বসালাম, তা 4 টাকা বসালাম ভিতরটা, এবং এটা গুণ করি 4 8 32 বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমার ফর্মুলা, তাই না? এখন যাই হোক, আমাদের রুটের অনেক হিসেব শিখলাম, এখন নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে একটু বড়, একটু বড় কিছু শিখি, তাই না? একটু বড় কিছু শিখি, সেটা হচ্ছে দেখো, যদি আমরা থ্রি বন্ধ শিখছি, এখন ফোর বন্ধ শিখি কেমন হয়? ফোর বন্ধ শিখি, দেখো, যদি √3 উপর √4 থাকে, এটা সোজা টেকনিক। যদি ফোর থাকে, যদি ফোর থাকে, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি যে যদি 4 থাকে তাহলে আমরা কি করবো, এর ভিতরে যে সংখ্যা থাকবে সেটা আমরা দুইবার গুণ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে গেছে। দেখো 3 কে দুইবার গুণ করবো, 3 গুণ 3, তাহলে অ্যান্সার কি 9। বুঝতে পারছো? 4 তাহলে কি হবে? দুইবার গুণ। এটা এটা আমার কি দুইবার, দুইবার গুণ। মনে রাখবা টেকনিক, যদি কোনো কিউবের উপর কোনো, যদি কোনো রুটের উপর 4 থাকে, তাহলে তারা কি করবো? দুইবার গুণ করবো। বুঝতে পারছো? হ্যাঁ চলো। আবার যদি 5 থাকে, √5, ক্লিয়ার? তো এরা থেকে কি করবো? দুইবার গুণ করবো আগে। 5 এর নিচে কি 4, 4 কি আমরা বের করছি, দুইবার গুণ করছি, দুইবার গুণ করছি, তো হচ্ছে 9 হয়েছে, তাই না? এবং যা আছে তার বসাবি। মানে যদি জোড় সংখ্যা হয় গুণ হবে, এবং বিজোড় সংখ্যা হলে, দেখো, মানে এখানে যত পাওয়ার থাকবে তার অর্ধেক বার আমরা যদি ওই সংখ্যাটা গুণ করি, তাহলে আমাদের অ্যান্সারটা পাই যাবো। মানে যদি জোড় সংখ্যা হয়, যদি জোড় হয়, মনে রাখবা, জোড়, জোড় হইলে এখানে যেটা সংখ্যা থাকবে তার অর্ধেক বার গুণ করবো, তাহলে আমরা অ্যান্সার পাই যাবো। আর যদি বিজোড় হয়, তার আগের যে সংখ্যা, তার আগে যে সংখ্যাটা থাকবে, দেখো মনে করে এখানে আছে 7, √3 7, বুঝতে পারছো? লক্ষ্য রাখো √3 7, যে এখানে যদি 7 থাকে, এখানে মনে মনে এক বিয়োগ করবো, বলে থাকবে 6, 6 অর্ধেক কত? 3, 3 বার এটাকে গুণ করবো, তাহলে 27, 27, এবং যে সংখ্যা থাকবে সেটা বসাই দেবো। বুঝতে পারছো? যদি বিজোড় হয়, মনে রাখবা, যদি বিজোড় হয় কি করবা, যে এখানে যে সংখ্যাটা থাকবে যত বড় আসুক না কেন, নো টেনশন, যদি এখানে থাকে, আমরা এইটটা শিখি, যদি এইটটা শিখি এখানে, যে এইট আছে না, যদি জোর থাকে তার অর্ধেক করে গুণ করবা, জোর থাকে কি করবা? অর্ধেক করে গুণ করবা, তাহলে 4 3 গুণ করি 3 বার, দেখো 3 যদি আমরা 3 বার, 3 বার গুণ করে পাচ্ছি 27, এবং 4 বার গুণ পাচ্ছি 81, 81, তাহলে আমরা পাই গেছি অ্যান্সার, তাই না? এখন যদি, এখন যদি আমরা 9 হয়, সাপোজ ধরো 9, 3√9, এটাকে আমরা কি করবো? বলছি তো, যদি বিজোড় হয়
এখানে যেটা থাকবে তার থেকে আমরা এক বের করবো, পাওয়ারটা থেকে 1 কমের অর্ধেক। মানে যেটা পাওয়ার থাকবে বিজোড় সেই পাওয়ার থেকে 1 কমের অর্ধেক। মানে পাওয়ার কি আছে, 9 আছে, তার 1 কম হচ্ছে 8। 8-এর অর্ধেক কত? 4। এটা 4 বার গুণ করলে, আগে 4 বার গুণ করে নেবো। 4 বার গুণ করলে পাচ্ছি 81। এবং যেটা থাকবে বিজোড়ের ক্ষেত্রে একটা লেস থাকে, সেটা হচ্ছে যে রুটের মান থাকবে সেটা। তোমার শুদ্ধ পরীক্ষা করে নিতে পারবে। এটা হচ্ছে টেকনিক। তোমরা তো টেকনিক মাথায় ক্যাপচার করবা। এটা শুধু 6, 7, 8, 9 জন্য না, এটা ইন্টারমিডিয়েট প্লাস চাকরির যে কোনো জবের শর্টকাট টেকনিক। বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমরা এটা করলাম, গুণ ভাগ শিখলাম, সব শেষ। এখন আমরা এটা করবো, এটা দেখো কি করবো। হ্যাঁ, আমরা একটা সুন্দর এখানে ম্যাথ সলভ করবো, যে রুট দিয়ে সলভ কি করবো দেখো। যদি এটা হয়, লক্ষ্য রাখো, যদি এরকম ম্যাথ থাকে 6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটি, বুঝছো? যদি এটার ম্যাথ থাকে, এরকম ম্যাথ থাকে, বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো? তাহলে আমরা কি করবো দেখো, আমরা এখানে ধরে দেবো, যদি এরকম ম্যাথ থাকে, রুট দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই এখানে। রুট দেখে ভয় পাওয়ার কোনো কিছু আছে না, এখানে কিছু নেই। এরকম মেথডে কি করবো, সবাই আগে ধরে নেবো √6 √6 প্লাস প্লাস আবার দেখি, এটা ইকুয়াল ধরবো এক্স, কি ধরবো? এক্স। বুঝতে পারছো? হ্যাঁ, এক্স। আর পুরো লাইনটা দেখো, যদি এরকম কোনো অঙ্ক থাকে কি করবো, এটা তো ইকুয়াল ধরবো এক্স। এবং পুরো লাইনটা দেখো, যে এই রুটটা আছে না, এই পাশটা পার করে দাও, তাহলে কি থাকবে? দেখো, রুট পার হলে কি হবে, দেখো, ডট 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 ইনফিনিটি, এটা কি থাকবে? এক্স স্কোয়ার থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ। এখন দেখো, এটা যদি আমরা পরের লাইনটা করি, তাহলে এই সিক্সটা যোগ আছে, ওই পাশে বিয়োগ করে দিবো। তাহলে দেখো, √6 প্লাস √6 প্লাস √6 ডট 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 ইনফিনিটি, তাই না? ইনফিনিটি। তাহলে এটা ইকুয়াল কি, এই √6 মাইনাস, এটা যেহেতু প্লাস আছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস। দেখো মাইনাস, ক্লিয়ার? এখন দেখো, আমরা কি এটা সমান কি ধরছিলাম, এক্স। যদি মানটা বসাই দিই, দেখো, তাহলে এই পাশে এক্স থাকলো, আর এই পাশে থাকলো হচ্ছে x² - 6। তো আমরা যদি পার করে নিয়ে আসি, দেখো, তাহলে হচ্ছে x², এটা যদি পাশে পার করে দিলাম, তাহলে -6 - x = 0। দেখতে পারি না? অবশ্যই পারি। আমরা যেটা ক্যালকুলেশন করে ভাঙি, আমরা ক্যালকুলেশন এখানে ভাঙি। দেখো, সবাই লক্ষ্য রাখো, যে আমরা এখানে ভাঙি মিডল টার্ম, কি এটা? মিডল টার্ম। তো যেটা ভাঙি, এটাকে হয় সাজায় লিখি, যে x² - x - 6 = 0। বুঝতে পারছো? দেখো, আমি যখন ভাঙি কি করে, ছয়কে ভাগকে ভাঙি, যদি ছয়কে ভাঙি, দেখো, ছয়কে যদি 2 দ্বারা ভাঙি, 3, 2 আর 3। তাহলে এখানে আমরা সুন্দর করে ক্যালকুলেশন করতে পারি, 3x - 2x - 6 পারি কিনা? অবশ্যই পারি। বুঝতে পারছো? কি পারি? অবশ্যই পারি। তো এখন লক্ষ্য রাখো, যে এর উত্তরটা কত হবে, এটা আমি বের করবো। দেখো, যে এটা উত্তরটা হবে, আমরা যদি এক্স ধরছি, এক্স এর মান বের করলে আমরা অ্যান্সারটা পাই যাবো, তাই না? দেখো, আমরা এখন মেল ডাম করছি, মেল ডাম নিয়ে এক্স কমন, তাহলে এক্স ভাগ, তাহলে শুধু এক্স থাকলো 3, এবং এখানে থাকলো হচ্ছে 2 কমন, x - 3 = 0, তাই না? তাহলে এখানে আমরা কি করবো দেখো, যে এটা এটা মিল আসছে, যেমন একটা নেবো, তাহলে থাকবে x - 3 এবং x+2 = 0। এটা লিখতে পারি না? x - 3 = 0 এবং x+2 = 0। তাহলে দেখো অ্যান্সারটা কি, এক্স এটা পাওয়া করে দিলাম, তাহলে থাকবে হচ্ছে x = 3 এবং x = -2। এটা যোগ্যটা অ্যান্সার হচ্ছে 3।